হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। প্রতিদিন সন্ধে 7টায় তোমাদের সঙ্গে কলকাতা পুলিশ জিকে প্র্যাকটিস সেট 40 কোশ্চেন শেয়ার করি। তো তোমাদের এর আগে একটা পার্ট করা হয়েছিল, তার সেকেন্ড পার্ট আজকের এই টপিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, 1 থেকে 25 কিন্তু হয়ে গেছে, তারপর থেকে দেখো 25 নম্বর কী কোশ্চেন বলছে, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, না অপশন ডি অরুণাচল প্রদেশ। তো 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যকে কিন্তু এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। নেক্সট 26 নম্বর কোশ্চেন দাও, কি বলছে, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? অপশন এ ব্রহ্মপুত্র নদীতে, অপশন বি গঙ্গা নদীতে, অপশন সি কৃষ্ণা নদীতে, অপশন ডি কাবেরী নদীতে। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর এ, অর্থাৎ ব্রহ্মপুত্র নদীতে কিন্তু মাজুলি দ্বীপ অবস্থিত। কোথায়? আসামে। কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। নেক্সট 27 নম্বর বলছে, কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছে? কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছে? অপশন এ শাহী বংশ, অপশন বি কাকতীয় বংশোদ্ভূত, অপশন সি পল্লব বংশ, অপশন ডি চোল বংশ। নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ শাহী বংশ। তাহলে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল কোন বংশে? সেটা কিন্তু শাহী বংশের আমলে। নেক্সট 28 নম্বর কোশ্চেন বলছে, রাষ্ট্রীয় সমুদ্র দিবস কবে পালিত হয়? অপশন এ 4 এপ্রিল, অপশন এ 6 এপ্রিল, অপশন বি 3 এপ্রিল, অপশন বি 5 এপ্রিল। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, 5 এপ্রিল। তাহলে কবে সমুদ্র দিবস পালিত হয়? 5 এপ্রিল। অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর বলছে, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? অপশন এ বিরসালিঙ্গম পান্তুলু, অপশন বি বীরেন্দ্রনাথ চক্রবর্তী, অপশন সি হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশন ডি কৈলাসনাথ কায়স্থ। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, বীরসালিঙ্গম পান্তুলু। সঠিক উত্তর 29-এর এ হয়ে যাবে সঠিক। নেক্সট 30 নম্বর কোশ্চেন বলছে, কোন উদ্ভিদের কাণ্ডে জলসঞ্চারী কোষ আছে? অপশন এ শিউলি, অপশন বি শাল, অপশন সি ফণি মনসা, অপশন ডি সেগুন। তো 30 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ ফণি মনসার উদ্ভিদের কাণ্ডে কিন্তু জল সঞ্চারী কোষ থাকে। অপশন সি সঠিক উত্তর। নেক্সট 31 নম্বর বলছে, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? অপশন এ জিম করবেট, অপশন বি বক্সা, অপশন সি হেমিস, অপশন ডি সুন্দরবন। তো 31 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ হেমিস জাতীয় উদ্যান। সবথেকে বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস জাতীয় উদ্যান। নেক্সট পরের কোশ্চেন দেখো, 32 নম্বর বলছে, গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি কে ধারণ করেন? অপশন এ শিবাজি, অপশন বি গোপাল, অপশন সি ধর্মপাল, অপশন ডি শশাঙ্ক। তো 32 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ শিবাজি কিন্তু গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেছিল। কে ধারণ করেছিল? শিবাজি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ। নেক্সট 33 নম্বর বলছে, বিশ্বে প্রথম পশুদের জন্য করোনা ভ্যাকসিন এনেছে কোন দেশ? অপশন এ চীন, অপশন বি জাপান, অপশন সি রাশিয়া, অপশন ডি ব্রাজিল। তো 33 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ রাশিয়া কিন্তু পশুদের জন্য প্রথম করোনা ভ্যাকসিন এনেছিল। নেক্সট 34 নম্বর কোশ্চেন বলছে, রাউফ কোন রাজ্যের নৃত্য? অপশন এ জম্মু কাশ্মীর, অপশন বি তামিলনাড়ু, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি ঝাড়খণ্ড। তো 34 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ জম্মু কাশ্মীর। অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 35 নম্বর কোশ্চেন দেখি, বলছে, ভারতের কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে? কোন শহরে? অপশন এ মুম্বাই, অপশন বি দিল্লি, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। তো 35 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ কলকাতায় কিন্তু প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়েছে। নেক্সট পরে কোশ্চেন নম্বর 36 নম্বর বলছে, কোন বিজ্ঞানী স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? অপশন এ এডওয়ার্ড জেনার, অপশন বি ফ্রান্সিস বেকন, অপশন সি হেনরি ফিল্ডিং, অপশন ডি মেরি ডালি। তো
তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ 36-এর এ হয়ে যাবে সঠিক উত্তর, এডওয়ার্ড জেনার। এ হয়ে যাবে সঠিক উত্তর, এডওয়ার্ড জেনার। নেক্সট 37 নম্বর কোশ্চেন দেখো। 37 নম্বর কোশ্চেন বলছে মানুষের হাতের যে বাহু সেটি কোন শ্রেণীর লিভার? অপশন এ প্রথম শ্রেণী, অপশন বি দ্বিতীয় শ্রেণী, অপশন সি তৃতীয় শ্রেণী, অপশন ডি কোনোটি নয়। তো 37 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 38 নম্বর কোশ্চেন দেখো। বলছে 38 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিল? অপশন এ বিম্বিসার, অপশন বি মহাপদ্মনন্দ, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি হচ্ছে বিক্রমাদিত্য। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 39 নম্বর কোশ্চেন দেখো, কি বলছে, জোংখা কোথাকার কথ্য ভাষা? অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি মায়ানমার, অপশন ডি শ্রীলঙ্কা। তো 39 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ ভুটানের কথ্য ভাষা হচ্ছে কি জোংখা। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট এরপরে কোশ্চেন দেখো 40 নম্বর ও আজকের সেটের লাস্ট কোশ্চেন। বলছে রাম ও রহিম এক হ্যায়, নাম ধারা হ্যায় দো, সুলতানি আমলে এ কথা কে ঘোষণা করেছেন? অপশন এ শ্রী চৈতন্যদেব, অপশন বি কবির, অপশন সি গুরু নানক, অপশন ডি এদের কেউ নয়। তো 40 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নম্বর বি, অর্থাৎ কবির কিন্তু এই কথাটি প্রথম প্রচলন করেছিলেন। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি কোশ্চেন। তো তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যে তোমাদের যে কলকাতা পুলিশ রিলেটেড যে প্র্যাকটিস সেট তার প্লেলিস্ট কিন্তু তোমাদের তৈরি করে দেওয়া আছে, অবশ্যই কিন্তু প্লেলিস্টটি পুরো দেখে নেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।